নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পহেলগাঁওয়ে পর্যটকদের গুলি করে খুন করার প্রতিবাদে মোমবাতি মিছিল সিউড়িতে। মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির আঁচল কর্মসূচি দুবরাজপুরে। কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও কৃষকের উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা দুবরাজপুরের বেলসারা গ্রামে। পহেলগাঁওয়ে পর্যটকদের গুলি করে খুন করার প্রতিবাদে শোকসভা দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে। কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের গুলি করে খুন করার প্রতিবাদে ও মৃতদের আত্মার শান্তি কামনায় বীরভূমের সিউড়িতে মোমবাতি মিছিল করা হয় সিউড়ি পুরসভার পক্ষ থেকে। শহীদ বেদিতে মোমবাতি দিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করা হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। সেই সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন সিউড়ি শহরের বাসিন্দারাও। সিউড়ি পুরসভা থেকে মিছিল শুরু হয়ে সিউড়িতে জেলা শাসক দপ্তর সংলগ্ন শহীদ বেদিতে মোমবাতি দিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করা হয়। সমবেদনা জানানো হয় মৃতদের পরিবারের প্রতি। এদিন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, আজকে আমাদের সিউড়ি পৌরসভার তরফ থেকে আমি এবং অল কাউন্সিলর যারা ছিল এবং আমাদের অফিস স্টাফ যারা ছিল তারা এবং সুনাগরিক বৃন্দ যারা আমাদের বিশিষ্ট ব্যক্তি তাদেরকে নিয়ে আমাদের একটা মৌন মিছিল হলো। মোমবাতি নিয়ে আমাদের যে শহীদ বেদি আছে ওখানে গেলাম, আমরা মোমবাতি আমাদের স্মৃতির উদ্দেশ্যে দিলাম। যারা মারা গেছে গতকাল ২৬ জন, আমাদের শুধু দেশে না দেশের বাইরে অনেকজন আছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালাম এবং নীরবতা ১ মিনিট পালন করলাম। দেখুন, এইগুলো তো অনেক বড় মাপের ব্যাপার, কিন্তু নিশ্চয়ই কোনো ঢিলেঢালে প্রশাসন ছিল, তার জন্য এই দুঃখজনক ঘটনা ঘটেছে। আগামী দিনে যেন সজাগ থাকে সরকার, সবাইকে নিয়ে আলোচনা করে আমাদের যারা পর্যটন যারা যায় কাশ্মীরের ওপর যারা ভরসা করে যারা চলে, আমাদের পর্যটনের উপর ভরসা চলে, তাদের নিরাপত্তা আরও সুরক্ষিত করা উচিত, এটা মনে করি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গতকাল বুধবার ২৩ এপ্রিল বিকেলে অঞ্চলে আঁচল কর্মসূচি অনুষ্ঠিত হয় দুবরাজপুর পৌরসভার হলঘরে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূলের মহিলা সভানেত্রী রিমি দত্ত, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূল সহ সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলররা সহ দুবরাজপুর পৌরসভার ১৬টি ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মীরা। আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে বাড়ি বাড়ি মহিলা তৃণমূল কর্মীদেরকে জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে এই কর্মসূচি। এদিন পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, আগামী ২৬শে বিধানসভা ভোটকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের চলছে। সেরকম একটি কর্মসূচি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির একটা কর্মসূচি, অঞ্চলে আঁচল। সেই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য, কর্মীদিকে ঠিকভাবে দিক নির্দেশ দেওয়ার জন্য আজকে আমরা একটা শহর তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে সভা ডেকেছিলাম। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ৮৬টা প্রায় প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো তুলে ধরা। যে আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি আমার পরিবার, কিন্তু যে তৃণমূল সরকার করেছে, মমতা ব্যানার্জি করেছে,
সেইটা তুলে ধরা, এইটাই এই কর্মসূচির মূল লক্ষ্য। যে আমাদের যে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শুভশ্রী, কন্যাশ্রী, সমব্যাথী, রূপশ্রী, বিভিন্ন প্রকল্প রয়েছে, যে প্রকল্পগুলো কোনোদিন আগে ছিল না বামফ্রন্ট আমলে। দীর্ঘ 34 বছরে একটা প্রকল্প সিপিএম তথা বামফ্রন্টে ছিল না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2011-র পর মমতা ব্যানার্জি দায়িত্বভার নেওয়ার পর অনেক উন্নয়নমূলক প্রকল্প করে চলেছে। আমাদের দুবরাজপুর শহরে একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি, সেখানে প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকা সাধারণ মানুষকে বিভিন্ন খাতে দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা, এইভাবে মানুষের পরিষেবা দিয়ে আসছে। সেই পরিষেবার কথাগুলো যে এটা তৃণমূল করেছে, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি, এইগুলো তুলে ধরতে হবে পারিবারিক মহিলা কর্মীদের কাছে। তারই আমরা একটা নির্দেশ দিলাম, তাদেরকে একটা কর্মসূচি দিলাম, তোমরা পারিবারিকে এই 1 বছর তোমাদের মূল কাজ হবে মমতা ব্যানার্জি উন্নয়নমূলক প্রকল্পগুলো কথা বলা। এছাড়াও কেউ যদি প্রকল্প কোনো না পেয়ে থাকে তার সেই প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, 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 দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল বীরভূমের দুবরাজপুর ব্লকের বেলসারা গ্রামে আজ বৃহস্পতিবার 24 এপ্রিল। ব্লকের কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনার সংস্থার উদ্যোগ ও আয়োজনে দুবরাজপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনায় এই কর্মশালায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের সহ কৃষি অধিকর্তা মঙ্গল দাস। এলাকার 50 জন কৃষক এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন। কৃষিতে উন্নত প্রযুক্তি, কৃষকদের উন্নয়নে সরকারি নানা সহায়তা প্রকল্প, সারের ব্যবহার এবং খরাপ্রবণ এলাকায় কিভাবে কম জলে চাষ করা সম্ভব, এইসব নিয়ে এদিন আলোকপাত করেন ব্লক টেকনোলজি ম্যানেজার বিপ্লব পতি, কৃষি প্রযুক্তি সহায়ক পার্থ মণ্ডল, ব্লক অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার ব্রজেশ্বর ভট্টাচার্য। এদিন উপস্থিত ছিলেন ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের সম্পাদক কাজল মণ্ডল ও সভাপতি সাধন কুমার মণ্ডল সহ এলাকার অন্তত 50 জন কৃষিজীবী মানুষ। এদিন ব্লক টেকনোলজি ম্যানেজার বিপ্লব পতি জানান, তো এই 16টার মধ্যে 6টা হচ্ছে মেন, বাকি যে 10টা আছে সেটা হচ্ছে অনুখাদ্য, যেটা আমরা বলছি রান্না হলুদ জিরা নুন লাগে না, কম কম করলে বেশি দিলেও খারাপ, আবার কম দিলেও ঠিক আসবে না, টেস্ট আসবে না। তো তার মধ্যে 16টা, বাকি যে 6টা 10টা অনুখাদ্য আছে যেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, আপনাদের ভাষা হচ্ছে যে ভিটামিন বলে, আপনাদের ভাষা দিয়ে পরিচিত হচ্ছে। তো তাই একটা ভিটামিন বোরন, যার নাম হচ্ছে বোরন, ঠিক আছে। এই বোরনটা কোন কোন ফসলে দেওয়া যাবে, কখন দেওয়া যাবে, কি পরিমাণে দেওয়া যাবে, দিলে কি হয়, ঠিক আছে, না দিলে কি হয়, এর ব্যাপার তো আছে। ওই যে কেঁচো, ওই যে সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 24শে এপ্রিল দুবরাজপুর শেষে সারদা বিদ্যাপীঠের শিক্ষক কক্ষে ছুটির পর সকল স্টাফ কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি আক্রমণে নিহত ব্যক্তিদের স্মরণে ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্মৃতিচারণের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং জানান এই ঘটনায় জড়িত জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।